নতুন উদ্যোক্তা অল্প বাজেটের ভিতরে গরু নেবেন, এই যে এরকম 4-5টা গরু কিন্তু আপনারা 1 লাখ টাকায় কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে। চোখও সাদা, এই যে চোখও সাদা দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে চোখও সাদা, এই যে মুখও সাদা, এই যে মুখও সাদা, দুই দাঁতের, এই যে বলদ, দুই দাঁতের বলদ গরু। বাহ, দেখেন বন্ধুরা, যারা আকিকার জন্য এই যে দেখেন, এই যে দুইটা দাঁত 24,000 টাকায় গরু বন্ধুরা দেখেন, কুরবানির পরে আমার দেশ তো সেটিরে দিলা, আমার দেশটা তো আমার চিনার উচিত, চিনা উচিত, ব্যবসাও করতেছি, চিনতে উচিত, শৌখিন ব্যাপারে। এটা অনেক বড় হবে এই মহিষগুলো, দুলা মহিষ। এই যে চামড়াও কিন্তু ভাই দেখা দিতেছে, এবং এই যে দেখেন বিশাল জায়গা আছে, বিশাল জায়গা আছে, সব দিকে খাউন টাউন সব আমি দেখে আনছি, বুঝছেন? পালা সব আপনি নিজেই দেখে দেখে নিয়ে আসেন নাকি? জি জি, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, কুরবানির ঈদ 2026-এর ঠিক পরপর গাবতলী গবাদি পশুর হাটের কি পরিস্থিতি? অনেকে বলতেছিলেন যে ভাই আকিকা দিব, একটু কম বাজেটের গরু বা মহিষ বা বিভিন্ন প্রজাতির খাসি, ছাগল দরদাম সম্পর্কে জানানোর জন্য আপনাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমরা গাবতলী হাটে চলে আসছি। মানিকগঞ্জের সেই আমাদের দেলোয়ার ভাইয়ের কাছে জানানোর চেষ্টা করব টেঙ্গুরা জাতের কিছু গরু আছে, অনেকে এই গরুগুলো খুঁজেন যাদের বাজেট একেবারে কম থাকে, সেই ধরনের গরুগুলো কিন্তু দেলোয়ার ভাইয়ের কাছে আছে। সব পদে আছে, কয়টা গরু আছে, কি কি দামে দিতে চায় আজকের বাজারে, এবং কুরবানির সময় কেমন ব্যবসা করছে সেই চিত্রগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দেলোয়ার ভাই? তবে আল্লাহ ভালো রাখছে, যেন দোয়াটা করেন। যাক, মাশাআল্লাহ। কুরবানির সময় তো ব্যবসা করছেন মোটামুটি, কয়টা গরু বিক্রি করছেন? কুরবানির সময় বিক্রি করছি ভাই আমি 30টা গরু। 30টা? 35টা আসলে 5টা বাইসে গেছিল, 5টা মানে থাকছে। হ্যাঁ। আচ্ছা, এবার প্রত্যেকটা ব্যাপারীর দেখতেছি 2, 4টা, 5টা, 10টা, অনেকে আবার ট্রাক ভরে গরু নিয়ে গেছে। বিক্রি হয় না এবার, বাইসে গেছে। কুরবানি কম হয়েছে এবার, কুরবানিটা কম হয়েছে, কিন্তু সরকার তো বলতেছে কুরবানি বেশি হয়েছে অন্যান্য না না, কুরবানি এবার কম হয়েছে। আমরা এই 3-4 বছরের তো এবার কম হয়েছে। কম হয়েছে না? আচ্ছা, লস গেছে কি আপনাদের? হ্যাঁ, লস হয়েছে। আচ্ছা, কেমন আগে যা বেচছিলাম মানে মোটামুটি আমার আর কি অল্প পর গেছে আর কি। 5টা গরু আসছিল তো ওটি আর কি 50-60 টাকা লস হয়েছে 5টা গরুতে। জি। আচ্ছা, পরে ওগুলা কি কসাইদের কাছে বিক্রি করছেন? জি। আচ্ছা, যাক। এই যে এখন টেঙ্গুরা জাতের অনেকগুলা গরু দেখতেছি আপনার ডগায়, এই গরুগুলা কি কসাইদের জন্য নিয়ে আসছেন নাকি যারা লালন পালন করবে? যারা লালন পালন করবে তাগুলো লেগে কিনা। আচ্ছা, এই যে শুরুতেই কয়টা গরু আছে ভাইয়ের কাছে? আমার কাছে আছে 14টা। 14টা গরু আছে। এই যে শুরুতে এটা তো টেঙ্গুরা জাতের গরু। হ্যাঁ, এটা ভুট্টি সার না? হ্যাঁ, ভুট্টি সার গরু এটা। আচ্ছা, এটা দাঁত হইছে ভাই? না, এটা ভিতরে দাঁত হয় না আর কি হবে। আচ্ছা, কেমন দাম চাইছেন এই গরুটার? এই বাচ্চাটা আপনার হলো 30,000 টাকা করে বিক্রি করুন। 30,000 টাকা চাইতেছেন না বিক্রি করবেন? 30,000 টাকা চাইতেছি। আচ্ছা, বিক্রি করবেন কত? 20,000? না না, তাহলে 2,000 টাকা কম আছে। 2,000? হ্যাঁ, এটা 28,000? হ্যাঁ, এটা ভুট্টি গরু তো। আচ্ছা, না 26 করে দেন। না, হ্যাঁ হয় না। আরে দেন, হয় না মানে ওই আরো বেশি হয়। আচ্ছা, দেন ঠিক 26। আছে, আপনি কইছেন। যাক, মাশাআল্লাহ বন্ধুরা, 26,000 দেখেন ভুট্টি গরু গাবতলী হাটে। যারা পালতে চান এই গরুগুলা যদি আপনারা যত খাওয়াবেন এগুলা কিন্তু গোল হবে এই গরুগুলা, এবং মাংস হবে অনেক পরিমাণ বেশি। পরে যে দেখেন সাদা কালারের একটি গরু, চমৎকার গরু। এটা ভুট্টি আছে। এটাও ভুট্টি না? আচ্ছা, এটা কেমন দাম চাইতেছেন ভাই? এটা আপনি 26 হলে দিয়ে দিন। এটাও 26 হলে দিয়ে দেবে। বাহ, দেখেন বন্ধুরা, কুরবানিদের পরে কি মানুষ এলে কাস্টমার এলে 1000 কম রাখুন। আরো কম রাখবেন? 1000 কম ধামাকা। 24 না, 25,000 টাকা। 25 দিয়ে দেবেন না? আচ্ছা, যাক বন্ধুরা, 25,000 টাকা হইলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন। যারা খুঁজতেছেন যে খামার করবেন, নতুন উদ্যোক্তা অল্প বাজেটের ভিতরে গরু নেবেন, এই যে এরকম 4-5টা গরু কিন্তু আপনারা 1 লাখ টাকায় কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের কাছে। এই যে আরেকটা ভুট্টি আছে, এই যে দেখেন ভুট্টি, এটার মাথাটা দেখেন। এই যে দেখেন, এটা কিন্তু একদম অরিজিনাল ভুট্টি গরু। এই যে মাথাটা দেখেন, চমৎকার। এটা 30,000 হলে বিক্রি করুন। 30,000? হ্যাঁ, 1000 কম রাখুন। আর 1,000 কম দেন ভাই, 28,000 দেন থাবর। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ, 28,000 হইলে কিন্তু দিয়ে দেবে এই গরুটা 28,000 টাকায়। বন্ধুরা দেখেন কি দেখাইতেছি, 25,000, 26,000, 28,000, তারপরেরটা এটা আপনার 27,000 টাকা। 27,000? এটা তো ভাই একটু গায়ে একটু ছোলা। এটা গাড়ির লগে রাখছিল আনতে, বুঝছেন? আচ্ছা, এটা হলো হাসা বাচ্চা। হাসার বাচ্চা কিন্তু এটা হাসা এই যে বাচ্চা, দেখেন, এটা হাসা। পাম হলে আজমের সব সারা। 26 দিয়ে দেন ভাই। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। 26,000 হলে কিন্তু নিতে পারবেন এই গরুটা। বন্ধুরা, এই গরুগুলো আপনারা যদি যত্ন করেন এগুলো কিন্তু অনেক বড় হবে। এই যে হাসার বাচ্চা, একদম অরিজিনাল হাসা কিন্তু। তারপরে চলে যাব, এটাও হাসা, এটাও হাসা বাচ্চা। জানে যে পার খুঁড়ে আমার সব সাদা, সব সাদা। আচ্ছা, এটা কি মীর কাদিম হাসা ভাই? চোখও কি সাদা? হ্যাঁ, চোখও সাদা। এই যে চোখও সাদা বন্ধুরা,
এই যে এই যে দেখেন, এই যে চোখও সাদা, এই যে কিন্তু মুখও সাদা, এই যে। এই যে মুখও সাদা, একদম মিরকাতিম হাসা। ভাই এই গরুটা কত দিয়ে দিবেন বলেন? এগুলো 32 32, তারপর 30 হলে বিক্রি করব। 30,000 টাকা। মাশাআল্লাহ বন্ধুরা, এই গরুটা কিন্তু আমি আপনাদের জন্য সাজেস্ট করব। মিরকাদিম হাসা এই গরুগুলোর চাহিদা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে থাকে, বিশেষ করে পুরান ঢাকায় যারা আছেন তারা কিন্তু এই গরুগুলো খুঁজে থাকেন আপনারা। 30,000 টাকা ভাই। হ্যাঁ। যদি আমি এমনি বর্তমানে একটু মাংসের হিসাব করি, যদি অনেকে চায় যে আমি একটু নিয়ে যে কোনো প্রোগ্রাম করব, ছোট প্রোগ্রাম, তাহলে এই গরুটার থেকে কতটুকু মাংস হইতে পারে? এগুলো আপনি মনে করলেন যে 45 কেজি গোছ আছে। 45 কেজি পাওয়া যাবে মাথাগুলি সহ বছরে নাকি? নাম্বার দেন, হ্যাঁ। যাক, চমৎকার। দেখেন 30,000 টাকা হলে কিন্তু এটার নিতে গোস্তের হিসেবে হয় নাই কে, এটা পালার হিসেবে হয়েছে। পালার হিসাবে না, তারপর আমি একটু ধারণা দিলাম অনেকে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, তারপর বলে দিলাম আর কি। হ্যাঁ সেটাই, পরে চলে যাব ভাই। এই যে দেখেন ষাঁড় গরু দেশি। এটা সান্না, এটা বলদ। বলদ? হ্যাঁ বলদ এটা। বলেন কি? এটা বলদ, এটা দেখেন বন্ধুরা, দুই দাঁতের, এই যে বলদ, দুই দাঁতের বলদ গরু। বাহ, বলদ গরু। চমৎকার। সব কালেকশনই আছে ভাইয়ের হ্যাঁ কাছে। এটা বলদ। আচ্ছা, দুই দাঁত। হ্যাঁ দুই দাঁত। দাঁতটা দেখেন দেখি। দেখেন বন্ধুরা, যারা আকিকার জন্য, এই যে দেখেন, এই যে দুইটা দাঁত। আচ্ছা দেখছি দুইটা দাঁত, দেখছি। যাক, বাহ, এটা দুই দাঁত। চমৎকার একটি বলদ। বাচ্চা ভাই গরু এটা। এটা কেমন চাইতেছেন বলেন? এটা আপনি 45,000 টাকা। চান হ্যাঁ, আচ্ছা। 42,000 টাকা হলে বিক্রি করুন। 42 সমান 40? হয় না, 40 হয় আমার না? কি না গরু, আচ্ছা, বলদ গরু তো। 41। ঠিক আছে যান। 41,000, দুই দাঁতের গরু বন্ধুরা দেখেন। 41,000 টাকা। এই গরুটা কিন্তু যদি মাংসেরও আমি হিসাব করি, মোটামুটি আপনারা 60-65 কেজি কিন্তু পেয়ে হ্যাঁ, যাবেন। এটা বাত্তি গরু তো। 60-65 পাবে তো ভাই? হ্যাঁ, আইডিয়া ঠিক আছে না? 65 কেজি পাবো। 65 পাবেন কিন্তু। এবং দুই দাঁতের গরু কেউ যদি আকিকার জন্য চান, এই গরুটা কিন্তু আপনারা নিতে পারেন। পরে এই যে চলে যাব, এটা ষাঁড় গরু। এই যে দেখেন চমৎকার গরু, কুরবানির উপযুক্ত গরু কিন্তু। এটা দুই দাঁত। এটাও দুই দাঁত? জি। আচ্ছা, এটা ওজনটা কেমন আছে ভাই? এটার ওজনটা আপনি 75 কেজি। 75 কেজি। চাইতেছেন কেমন এটা? এটা আপনার হলাম 62,000 হলে বিক্রি করুন। কত? 62? 62। আচ্ছা, 75 কেজি 62। না ভাই, আর 2,000 টাকা কম রাখবো। আচ্ছা। 60,000 টাকা। আচ্ছা আচ্ছা, আসলে কিন্তু বন্ধুরা কম একটু কথা বলার সুযোগ দিতেছে উনি। চমৎকার গরু, ষাঁড় গরু কিন্তু, দুইটা দাঁত কিন্তু। এই যে গরুটা কিন্তু গেটআপটা সুন্দর আছে। সুন্দর, হ্যাঁ। তারপর আবার চলে যাব আমরা টেঙ্গুরা জাতের গরুতে। এই যে আরেকটা গরু আছে। জি ভাই বলেন, দাম বলেন। এটা আপনার- একবারে বাটা একটা দাম বলেন তো, দেখি অফার দেন তো। এটা আপনার 24,000 টাকা হলে বিক্রি করুন। 24,000 টাকায় গরু ষাঁড় গরু। বন্ধুরা দেখেন। ষাঁড় গরু, দেন। টেঙ্গুরা জাতের গরু, 24,000 টাকায় গরু বন্ধুরা দেখেন। কুরবানির পরে হ্যাঁ। কি আপনাদের দেখাইতেছি আমাদের ভাই, কি দেখাইতেছে পালার জন্য আমি রাখছি, খামারের জন্য। আচ্ছা যাক, মানে আরো এই যে- মানুষ যদি আরো কোনো পথ চায় আইসে আমার কাছে, আমি তো আইনে ধরার চেষ্টা করবো। তাও চেষ্টা আমি করবেন। সব হাটে যাই। বাহ বাহ বাহ। কি কি কোন কোন হাট করেন ভাই? এই সেলের সুনামগঞ্জ, আচ্ছা। তারপরে আপনার হলো আরেকটা আছে জায়গা, হে হাটে যাই, দিনাজপুর যাই, বাহ, মানে ঠাকুরগাঁও যাই, মোটামুটি পুরো বাংলাদেশ ঘুরতে আছেন হ্যাঁ আপনি। আরিসা যাই, আচ্ছা, শখ। কোন হাটে সবচেয়ে কম দামে পান আপনি বলেন তো? ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সমস্ত জায়গায় একটু কমে বর্ডার পাওয়া সাইড, যায়। সুনামগঞ্জ, সিলেট, আচ্ছা আচ্ছা, গরম বাসা, এইসব। ওই মানে এটা কি শখের বশত ঘুরা ঘুরা হ্যাঁ, বেড়ান এবং গরু জি, কালেকশন হ্যাঁ। করেন? বাহ, আমার দেশ তো সেইটা দিলা, আমার দেশে, আমার দেশটা তো আমার চিনার উচিত। চিনা উচিত। বাহ, ব্যবসাও করতেছি, চিনতে উচিত। শৌখিন ব্যাপারী বন্ধুরা দেখেন, আমি কিন্তু ওনার নাম দিয়ে দিলাম আজকের থেকে, আমাদের শৌখিন ব্যাপারী গাবতলী হাটের। উনি কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টের ঘোরার কিন্তু ওনার ইচ্ছা, মোটামুটি ঘোরা হয়েছে সব। ঘোরা হয় না, আর কিছুটা আরো কিছু কিছু বাকি আছে। তারপরে কি বিদেশের উদ্দেশ্যে রওনা দিবেন নাকি? এটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি রেজেক্ট করে তাহলে স্ত্রী নিয়ে হজম। বাহ চমৎকার, এইটুকু আশা, তাছাড়া আর কোন জায়গায় আসা নেই। সিঙ্গাপুর টিঙ্গাপুর দেওয়ার শখ নেই। বাহ চমৎকার। তারপর ওই সমস্ত কান্ট্রিতে যাইও আসলে না, কিছু হবেও না। হবে না। হ্যাঁ, ভাই এই যে এইটা পরে বলেন তো। এই বাচ্চাটা আমি নিজে পালার জন্য আনছিলাম। আচ্ছা, আমি যদি কেউ আসে তাহলে 30,000 টাকা বিক্রি করে দেবো। 30,000-এ দিয়ে দেবেন। হ্যাঁ, এটা আপনি যে লাভি টাভি দেন, এটা অনেক এই যে বড় কম্বল হইবো। টম্বল আছে না, হ্যাঁ, এটা অনেক বড় হইব, বুঝছেন? বড় হবে না? এটা অনেক বড় হইব। আচ্ছা, আপনি নিজেই পালার জন্য নিছিলেন? পালার জন্য নিচে কেউ যদি না আসে বিক্রি করে দেবো। আমি আবার আরেকটা নিয়ে আমি তো সব জায়গায় 30,000 টাকা হলে কিন্তু ভাই দিয়ে দিবেন। 30,000 টাকা হলে বিক্রি করবো। ওই মহিষটা কি আপনার ভাই? মোষটাও আমার ভাই। মহিষও কিন্তু আছে দেখেন, সব কালেকশন ভাই। এই মোষটা আপনার এই যে এরকম মনে করলেন লাল হইব, এরকম। এটা যত বড় হবে এটা আস্তে আস্তে লাল- পশম খাওয়ান দিলে পশমটা কমে গেলে আপনি এরকম লাল হইব। আচ্ছা, আচ্ছা। হাঁসের লাল হবে, হাঁসা হবে। এই যে মহিষ ভাই, এটা দাঁত হয়েছে? দাঁত তো মনে হয়নি। মোষটার দাঁত নেই এখনো, দাঁত বাচ্চা হয়নি, মোষ। হ্যাঁ। আচ্ছা, এটা কত হইলে ছাড়বেন ভাই? মোষটা আপনার 122 হলে বিক্রি করবো। যদি কোনো কাস্টমার আর 2,000 ইজ্জত করবো। আরো 2,000 টাকা ইজ্জত করে দিবে কিন্তু। 1,20,000 টাকা হলে কিন্তু চমৎকার একটি মহিষ কিন্তু আপনারা পাবেন ভাইয়ের কাছ থেকে। এটা কোন জায়গার মহিষ ভাই? সিলেট নাকি? হ্যাঁ, এটা সিলেটের মোষ। সিলেটের মহিষ। বাহ, এই সিংহান না? চমৎকার। হ্যাঁ হ্যাঁ, দেখলাম। সিলেটের এবং এটা কিন্তু বাচ্চা মহিষ বন্ধুরা, এটা যত লালন পালন করবেন এটা অনেক বড় হবে এই অনেক বড় মহিষগুলো। হইব। এই এবং দুলা মোষ। এই যে চামড়াও কিন্তু ভাই দেখা দিতেছে। এই যে। এবং এই যে দেখেন কত বড়। বিশাল জায়গা আছে, বিশাল জায়গা আছে সব দিকেই। এটা যত সব পালবেন দিকেই খাওয়াবেন আপনার বড় তত হবে। ভরাট হবে এবং বড় হবে।
1,20,000 হলে কিন্তু দিয়ে দিবে ভাই। এই যে খাওন দিতেন এই যে দেখেন ভাই কিন্তু আচ্ছা সব দিকে খাওন টোন সব আমি দেখে আনছি বুঝছেন পালা সব আপনি নিজেই দেখে দেখে নিয়ে আসেন নাকি? জি জি হ্যাঁ আমি অতটুকু করে নাম গেলে এটা পিকআপ নিয়ে যাই 4-5টা করে সুন্দর দিয়ে নিয়ে আসি। মানে সুন্দর সুন্দর কচি কচি দেখা। হ্যাঁ হ্যাঁ এই যে খামারে পালার জন্য। বাহ এই যে দেখেন ওনার খাবারগুলোও কিন্তু উনি নিজে যাইয়ে নিয়ে আসে এবং হ্যাঁ এই যে তাজা ঘাস মানসম্মত তাজা যে ঘাস সেগুলো কিন্তু খেতে তাজা দিতে ঘাসটা আমি খাওয়াই সব। এই যে দেখেন ভাই কিন্তু দেখাই দিল নিজের হাতে কিন্তু এই ঘাসগুলো নিয়ে আসছে উনি একদম তাজা ঘাস। দেখেন এই ঘাসগুলো কি ভাই অন্যান্য ঘাসের থেকে একটু দাম বেশি? এই ঘাসটা আপনার এয়ারপোর্ট আনা হয়েছে এয়ারপোর্টের মাঠ। হ্যাঁ পুরান এয়ারপোর্ট। হ্যাঁ হ্যাঁ ওই এয়ারপোর্ট ওই ঘাসটা আপনার সকালবেলা কাটা লাগে বুঝছেন? হ্যাঁ 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 আইজানের আগে অন্তে বাড়ান লাগে 8টার আগে নাহলে প্লেন উঠে। আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে কি আর কিছু আছে? হ্যাঁ আছে তো ওই যে আরো তিনটা আছে। আমরা একটু ওগুলার একটু দরদাম জানাই দেই আপনাদের। ওগুলা কি কষাই? ওটা কুয়াশার আজকে দিমুর নোয়ার কথা কইছে। ও আচ্ছা আচ্ছা যাক কিছু কষাই গরু আছে কিন্তু ভাইয়ের কাছে দেখেন যাদের মাংসের উপযোগী গরুর প্রয়োজন এটাও একটু আমরা জানাই দিই যে অনেকে মাংসের জন্য গরু সংগ্রহ করতে চায় যে প্রোগ্রামের জন্য মাংসের জন্য বিক্রি। আচ্ছা এগুলা ভাই কত মন হিসাবে দিতেছেন? এটি আপনি 27000 টাকা মন। 27000 টাকা মনে দিতেছেন? 27000 টাকা মন। বাজার একটু কম তো 27000 টাকা মন। আচ্ছা এই যে এই গরুটা ওজন কেমন হবে? এগুলো আপনার ওজন হবে হলো 75 কেজি। 75 কেজি। কত দিবেন এটা বিক্রি করবেন? এই একটা দুইটা তিনটে বিক্রি হয়েছে আপনার হলো 130। 130 এই তিনটা গরু? হ্যাঁ বাহ দেখেন বন্ধুরা তিনটা গরু বিক্রি হয়েছে কিন্তু 1 লাখ দামের গরু তো এই জন্য একটু দামটা কম 27000 টাকা কিন্তু এখন মিলতেছে এবং চাইলে এরকম গরু তো ভাই দর্শকদেরও দিতে পারবে। হ্যাঁ দিতে পারবো। যাক চমৎকার কিন্তু ওইটা কি আপনার নাকি ওই যে সুন্দর না একটা না গরু? ওটা আরেকজনের। আচ্ছা যাই হোক ভাইয়ের কিন্তু খুব চমৎকার কালেকশন দেখাইলাম একদম 24 25 26 27 30 যার যেমন বাজেট মোটামুটি এই সবাই সব পদে আছে সব ধরনের গরুই কিন্তু আছে। একটু নাম্বারটা বলেন ভাই। 017 017 19 19 20 20 98 98 37 37 নামটা বলেন ভাই আরেকবার। দেলোয়ার। দেলোয়ার ভাই কিন্তু আপনারা যদি চান কম বাজেটে ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করবেন খামারের জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামের জন্য অথবা আকিকার জন্য দাঁত দেখে কিন্তু গরু নিয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন দেলোয়ার ভাইয়ের কাছ থেকে এবং আসলে ভাই একটু কিন্তু কমায় টমায় দিয়েন হ্যাঁ জি দর্শকদের। ভাই জি ভাই। জি তো বন্ধুরা ভিডিও শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। মানুষ